আসসালামু আলাইকুম বন্ধুরা। কাজী সুরাইয়া বিন হারেস আল কিন্দি ইসলামের ইতিহাসে ন্যায়পরায়ণতা, বুদ্ধিমত্তা ও আঘাত পণ্ডিতের অধিকারী একজন খ্যাতিনামা কিংবদন্তি বিচারপতি ছিলেন। তিনি একাধারে ওমর, উসমান, আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে বিচারপতি পদে অধিষ্ঠিত ছিলেন। ৬০ বছর যাবৎ বিচার কার্য পরিচালনার পর ৭৮ হিজরি সনে তিনি মৃত্যুবরণ করেন। তার নিরপেক্ষ বিচারের দীপ্তিমান ইতিহাস সর্বযুগের জন্য অনুপ্রেরণার উৎস। তার দুটি ঘটনা এই ভিডিওটিতে বিবৃত হলো। ১ নম্বরে, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর একদা এক ব্যক্তির নিকট থেকে ভালোভাবে দেখে শুনে একটি ঘোড়া ক্রয় করলেন। অতঃপর ঘোড়ার পিঠে আরোহণ করে নিজেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু কিছু দূর যাওয়ার পর ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ল এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে লাগলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাল বিলম্ব না করে সরাসরি বিক্রেতার নিকটে ফিরে এলেন এবং তাকে বললেন, তুমি তোমার ঘোড়া ফিরিয়ে নাও, এটা ত্রুটিযুক্ত। বিক্রেতা বলল, হে আমিরুল মুমিনিন, আমি ঘোড়াটিকে ফেরত নিব না, কেননা আপনি তা সুস্থ ও সবল অবস্থাতেই আমার নিকট থেকে ক্রয় করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, তাহলে তোমার মাঝেও ও আমার মাঝে একজন বিচারক নির্ধারণ করো। বিক্রেতা বললেন, ঠিক আছে, কাজী সুরাইয়া আমাদের মাঝে ফয়সালা করবেন। ঘটনার বর্ণনাকারী সাহাবী বলেন, তারা উভয়ে সুরাইয়ার উদ্দেশ্যে রওনা হলেন এবং তারা তার নিকটে পৌঁছে তাকে প্রকৃত ঘটনা বিবৃত করলেন। কাজী সুরাইয়া ঘোড়ার মালিকের অভিযোগ শ্রবণ করে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি কি ঘোড়াটিকে সবল সুস্থ অবস্থায় কিনেছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জি হ্যাঁ। বুদ্ধিমত্তা ও ন্যায়পরায়ণতার মূর্ত প্রতীক কাজী সুরাইয়া ঘোষণা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি যা ক্রয় করেছেন তা গ্রহণ করে সন্তুষ্ট হন, অথবা যে অবস্থায় ঘোড়াটিকে গ্রহণ করেছিলেন সে অবস্থায় ফেরত প্রদান করুন। হতচকিত খলিফা মুক্ত দৃষ্টিতে কাজী সুরাইয়ার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, এটাই তো ন্যায় বিচার। হে বিচারপতি, আপনি কুফায় গমন করুন, আমি আপনাকে কুফার প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দান করলাম। দ্বিতীয়ত, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু একদিন বাজারে গিয়ে দেখেন জনি খ্রিস্টান লোক একটা লোহার বর্ম বিক্রি করছে। আলী রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ বর্মটি চিনে ফেললেন এবং বললেন, এ বর্ম তো আমার, চলো আদালতে, তোমার আমার মধ্যে ফয়সালা হবে। সেই সময় ওই আদালতের বিচারক ছিলেন কাজী সুরাইয়া। তিনি যখন আমিরুল মুমিনকে আসতে দেখলেন তখন তার বাসার স্থান থেকে উঠে দাঁড়ালেন এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে নিজ স্থানে বসে তিনি তার পাশে বসলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বিচারপতি সুরাইয়াকে বললেন, এই ব্যক্তির সাথে আমার বিরোধ মিটিয়ে দিন। সুরাইয়া বললেন, আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কি? আলী বললেন, এই বর্মটি আমার, অনেক দিন হলো এটি হারিয়ে গেছে, আমি তা বিক্রয় করিনি, কাউকে দানও করিনি। সুরাইয়া বললেন, ওহে খ্রিস্টান, আমিরুল মুমিনিন যা বলেছেন সে ব্যাপারে তুমি কি বলতে চাও? সে বলল, আমি আমিরুল মুমিনিনকে মিথ্যাবাদিতার অভিযোগে অভিযুক্ত করছি না, তবে বর্মটি আমারই। সুরাইয়া বললেন, বর্মটি এই ব্যক্তির দখলে রয়েছে, কোনো প্রমাণ ছাড়া তার কাছ থেকে সেটা নেওয়া যাবে বলে আমি মনে করি না। আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? আলী রাদিয়াল্লাহু আনহু হেসে বলে ফেললেন এবং বললেন, সুরাইয়া ঠিকই বলেছেন, আমার নিকট তো কোনো প্রমাণ নেই, নিরুপায়। সুরাইয়া সত্য জানা সত্ত্বেও প্রমাণের অভাবে খ্রিস্টানের পক্ষে রায় দিলেন এবং সে বর্মটি গ্রহণ করে রওনা হলেন। কিন্তু কিছু দূর গিয়ে সে আবার ফিরে এলো এবং বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে এটাই নবীদের বিধান ও শিক্ষা। আমিরুল মুমিনিন নিজের দাবি বিচারকের সামনে পেশ করেছেন আর বিচারক তার বিপক্ষে রায় দিচ্ছেন। আল্লাহর কসম, হে আমিরুল মুমিনিন, এটা আপনার বর্ম, আমি এটা আপনার কাছে বিক্রি করেছিলাম, পরে তা আপনার মেটো রঙের উটটির উপর থেকে ছিটকে পড়ে গেলে আমি ওটা তুলে নিই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যখন মুসলমান হয়ে গেলে তখন এ বর্ম এখন থেকে তোমার। অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহু তাকে ভালো দেখে একটা ঘোড়া উপহার দিলেন এবং তাকে চড়িয়ে তাকে বিদায় দিলেন। ইমাম সাফি বলেন, আমি পরবর্তীকালে এই নমমুসলিমকে নাওয়ারানের যুদ্ধে খারিজদের বিরুদ্ধে জিহাদ করতে দেখেছি। অপর বর্ণায় সাফি বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু এছাড়া তার জন্য 2000 দিরহাম ভাতাও নির্ধারণ করে দেন। অবশেষে এই ব্যক্তি সিফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে লড়াই করে শহীদ হন। তো বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি যে ইসলাম সর্বত্রাস্তায় ন্যায় বিচারকের সমুন্নত রাখতে বলে। আল্লাহর আইনের সামনে রাজা প্রজা, মুসলিম অমুসলিম সকলেই সমান, কারো মাঝে কোনো বিভেদ করার সুযোগ নেই। তাই ইসলামী বিচার ব্যবস্থায় বিচারককে বিচক্ষণ, মহৎ ও সৎসাহসী হওয়ার সাথে সাথে নিরপেক্ষ হতে হয় সরল ও সহজ ও ক্ষমাশীল। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। খোদা হাফেজ।